হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী আমাদের দেশ ভারতবর্ষ। তো ভরত নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ। তো এই ভরত কে? এই ভরত রাজার পূর্বপুরুষের নাম কি? তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবং আমার এই ভিডিও বা চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো আপত্তি বা কোনো জায়গায় কোনো সংকোচ থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি পরের ভিডিওতে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমার ভিডিওতে কোনো মন গড়া কথা থাকে না, সম্পূর্ণ ধর্মগ্রন্থ থেকে আপনাদের সামনে আমি তুলে ধরি। তো আজকে যে কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের সামনে তুলে ধরছি। আমি গ্রন্থের নাম বলে দিই একটাই কারণে, যাতে আপনাদের মধ্যে কোনো সমস্যা না হয় যে এটি হয়তো মন গড়া, যার কারণে আপনাদের সামনে আমি গ্রন্থের নামটা তুলে দিই। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। তো আজকের ভিডিও শ্রীমদ্ ভাগবতের যে কাহিনীটি গত পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তারপর থেকে আমি আপনাদের শোনাচ্ছি। মৈত্রের মুখে ধ্রুবের কাহিনী শুনে বিদুর অপরাপর বিষ্ণুর ভক্তদের কথাও শুনতে চাইলেন। তখন মৈত্রেয় বলতে লাগলেন, মনুর অনেকেই পুত্রের মধ্যে উন্মুখও একজন। উন্মুখের পুত্র অঙ্গ। অঙ্গ ছিলেন অতি সচ্চরিত্র সাধু, কিন্তু তার পুত্র ছিল বেন। সে ছিলেন অতিরিক্ত অসাধু বা অধার্মিক, নিষ্ঠুর এবং অসচ্চরিত্র। একবার ব্রাহ্মণদের অপমান করলে তারা কুপিত হয়ে বেনকে সংহার করলেন এবং পরে বংশরক্ষার উদ্দেশ্যে তার বাহু মন্থন করে এক পুত্রের জন্ম দিলেন। এই পুত্রের নাম পৃথু। কথাগুলি একটু মন দিয়ে শুনবেন, তাহলে ভরত রাজার পূর্বপুরুষের নাম আপনারা জানতে পারবেন। পৃথু ছিলেন ধর্মরক্ষকদের প্রধান। স্বয়ং ধরিত্রী মাতাও ছিলেন তার পুত্রীতুল্যা। রাজা পৃথু দীর্ঘকাল সগৌরবে রাজত্ব করে বিষ্ণুপদে লীন ছিলেন। পৃথুর মৃত্যুর পর বিজিতাস্য রাজা হলেন। পৃথুর কাহিনী এবং প্রজেতাদের উপাখ্যান শেষ করে মৈত্রের প্রিয়ব্রতের কাহিনী আরম্ভ করলেন। মনুপুত্র প্রিয়ব্রত ছিলেন ধ্রুবপিতা উত্তানপাদের ভ্রাতা। যৌবনে যখন তাকে যৌবরাজ্য অভিষিক্ত করা হবে, তখনই নারদের উপদেশে তার মনে আত্মজ্ঞানের উদয় হলো। তিনি তখন বনে গিয়ে নারায়ণের চিন্তায় আত্মনিয়োগ করতে উদ্যত হলে ব্রহ্মা নানাভাবে প্রবোধ দিয়ে তাকে রাজগ্রহণে সম্মত করলেন। সমস্ত কর্তব্য শেষ করে হরিপদ স্মরণ করতে করতে প্রিয়ব্রত পরম ব্রহ্মে লীন হলেন। প্রিয়ব্রতের পুত্র অগ্নিদ্র, অগ্নিদ্রের পুত্র নাভি। ভগবান স্বয়ং নাভির ঔরসে ঋষভ রূপে জন্মগ্রহণ করেছিলেন। রাজা ঋষভ ব্রাহ্মণদেরও সক্ষম ছিলেন। ঋষভের পুত্র ভরতের নাম অনুসারেই এই ভূখণ্ডের নাম হয় ভারতবর্ষ। তাহলে আপনারা শুনলেন, ভারতবর্ষের নাম ভরত রাজার নাম অনুসারে হয়েছিল। পূর্বপুরুষের নাম আপনারা জানতে পারলেন। ভরত যৌবনে পঞ্চজনী নামক এক কন্যাকে বিবাহ করেন। দীর্ঘকাল সগৌরবে পৃথিবী ভোগ করবার পর তার মনে বৈরাগ্যের উদয় হলে তিনি পঞ্চপুত্রের হাতে রাজ্য দিয়ে গণ্ডকী তীরে সাধন ভজনে রত হলেন। একদিন সিংহের মুখ থেকে এক হরিণ শাবককে রক্ষা করবার পর আপনা থেকেই এর লালন পালনের ভার পড়ল তার উপর। ক্রমে ভরতের সাধন ভজন দূরে গেল। তিনি হরিণের চিন্তায় মেতে রইলেন। ফলে মৃত্যুর পর তিনি নিজেই হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলেন। পরে গণ্ডকীতে আত্মবিসর্জন করে তিনি হরিণ দেহ ত্যাগ করেন এবং এক ব্রাহ্মণের সন্তান রূপে জন্মগ্রহণ করেন। অন্তরে পূর্ণ জ্ঞানময় হলেও তিনি বাইরে জড়ভাব গ্রহণ করলেন। পিতার মৃত্যুর পর ভ্রাতারা তাকে জড় অথবা বলিষ্ঠ দেখে কৃষিকর্মে নিযুক্ত করল। একদিন কালীর কাছে নরবলি দেবার জন্য চোরেরা তাকে ধরে নিয়ে গেল। মহাকালী ভরতের অন্তরের ভাব জ্ঞাত ছিলেন বলে মা কালী তাকে রক্ষা করলেন এবং চোরকে হত্যা করলেন। অতঃপর সিন্ধু সৌবীরের রাজা রঘুগণ ভরতকে দিয়ে পালকি বহাতে গেলেন। এই সময় একদিন ভরত জড়ত্ব ত্যাগ করে রঘুগণকে তত্ত্বজ্ঞান দান করলেন। এই ভরতেই পুরাণে জড় ভরত নামে খ্যাত। ভরত হতেই ভরত বংশের উৎপত্তি। পাণ্ডবগণ এবং পরীক্ষিত এই বংশেরই সন্তান। ভরত বংশের বহু নৃপতি বহুবিধ সৎকর্ম করে ধরণীতে অমরত্ব লাভ করেছেন।
পিতৃপুরুষদের কাহিনী শুনে রাজা পরীক্ষিত খুবই আনন্দিত হলেন। তারপরে তিনি জানতে চাইলেন প্রায়শ্চিত্ত দ্বারা পাপী কি রূপে পাপ মুক্ত হয়। সুখদেব তখন অজামিল কাহিনী বর্ণনা করলেন। কান্নকুব্জে অজামিল নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি এক শূদ্র কন্যাকে বিবাহ করে সদাচার ভ্রষ্ট হন এবং চুরি করে ও লোককে বঞ্চনা করে জীবিকা নির্বাহ করতে থাকেন। নারায়ণ নামে এক পুত্র ছিল। অজামিলের মৃত্যুকাল উপস্থিত হলে তিনি মৃত্যু ভয়ে পুত্র নারায়ণকে উচ্চস্বরে বারবার তাকে ডাকতে লাগলেন। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। আর একদিক থেকে যমদূতগণ এবং অপর দিক থেকে বিষ্ণুর দূতগণ তাকে নিয়ে যাবার জন্য উপস্থিত হলেন। এখন অজামিলের আত্মার উপর কার অধিকার তা নিয়ে উভয় পক্ষের মধ্যে ঘোর বিবাদ বাঁধল। অজামিল সারা জীবন পাপাচার করেছেন, কাজেই যমদূতগণ তাকে দাবি করছেন। কিন্তু মৃত্যুকালে অজামিল বারবার নারায়ণ নাম উচ্চারণ করেছেন, তাই বিষ্ণুদূতগণ তাকে পাপমুক্ত বিবেচনায় বিষ্ণুধামে নিয়ে যেতে চাইলেন। শেষ পর্যন্ত তিনি বিষ্ণুলোকেই আশ্রয় লাভ করলেন। তবে অজ্ঞানেও যদি কেউ নারায়ণ নাম উচ্চারণ করে তবে তার মুক্তি অবশ্যম্ভাবী। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের কাহিনী এখানেই শেষ করছি। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।